প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের 24শে সেপ্টেম্বর ইতিহাসের প্রথম সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেখানে কোনোরূপ ব্রড কোশ্চেন নেই, সে বিষয়ে তোমরা অবগত আশা করি। যা রয়েছে সবই 1 নম্বরের এমসিকিউ টাইপের, তেমনই একটি নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে উত্তরসহ আলোচনা করছি। এর সঙ্গে বলে রাখি, সেট 1-এর আলোচনা ইতিপূর্বে আমি করেছি, যা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তার লিঙ্ক দেওয়া থাকবে। আজকে সেট 2-এর আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নে রয়েছে, প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো ইতিহাসের আগের যুগ, ইতিহাসের পরবর্তী যুগ, প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না। এটা সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, অর্থাৎ প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল হলো প্রাক ইতিহাস। 2 নম্বরে আছে, কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লেখ থেকে, ভিতারি লেখ থেকে, মান্দাসর লেখ থেকে, এরান লেখ থেকে। এটা সঠিক উত্তর হয়ে যাবে হাতিগুম্ফা লেখ থেকে। কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকাল সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লেখ থেকে। 3 নম্বরে আছে, গুপ্তযুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো শতমান, নিস্ক, পতিন, দিনার। এটার উত্তর হবে দিনার। গুপ্তযুগের স্বর্ণমুদ্রাকে বলা হতো দিনার। 4 দাগের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলানো রয়েছে। ক স্তম্ভে রয়েছে হাতকুঠার ও চেরাকুঠার। 2 নম্বরে আছে কৃষির অগ্রগতি। 3 নম্বরে আছে ব্রোঞ্জ ও টিনের হাতিয়ার। 4 নম্বরে আছে ক্ষুদ্রাস্যীয় ও মিশ্র আয়ুধ। আর খ স্তম্ভে রয়েছে নব্যপ্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং তাম্রপ্রস্তর যুগ। বিকল্পসমূহ দেয়া রয়েছে, কোনটি সঠিক বিকল্প সেটি বেছে নিতে হবে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষয়ের অপশনটি, অর্থাৎ হাতকুঠার ও চেরাকুঠার প্রাচীন প্রস্তর যুগ, কৃষির অগ্রগতি নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ ও টিনের হাতিয়ার তাম্রপ্রস্তর যুগ এবং ক্ষুদ্রাস্যীয় ও মিশ্র আয়ুধ মধ্যপ্রস্তর যুগ। 5 নম্বর প্রশ্ন, ইতিহাসের পর্বীকরণ কি? অপশান আছে, ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন, ইতিহাসের সময়কালকে কয়েকটি গোষ্ঠীতে বিভাজন, ইতিহাসের সময়কালকে কয়েকটি ঘটনায় বিভাজন এবং ইতিহাসের সময়কালকে কয়েকটি ধারণায় বিভাজন। এটা সঠিক উত্তর হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ ইতিহাসের সময়কালকে কয়েকটি পর্বে বিভাজন। এটাই হচ্ছে ইতিহাসের পর্বীকরণ। 6 নম্বরে দেখো, ঘটনাক্রম অনুসারে সাজাও। বিবৃতিগুলো সব দেওয়া রয়েছে, তার মধ্যে আমাদেরকে সঠিক ক্রমটা বেছে নিতে হবে। পল তুর্নাল সর্বপ্রথম ফরাসি ভাষায় প্রি হিস্টোরিক কথাটি ব্যবহার করেন। 2 নম্বরে আছে রবার্ট ব্রুস ফুট প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন। 3 নম্বরে আছে জেমস প্রিন্সেপ অশোকের শিলালেখর পাঠোদ্ধার করেন। 4 নম্বরে আছে স্যার ড্যানিয়েল উইলসন সর্বপ্রথম ইংরেজিতে প্রি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন। বিকল্পসমূহগুলো একটু দেখে নাও তোমরা। এটা সঠিক উত্তর হয়ে যাবে বিকল্পসমূহ কটা, অর্থাৎ 1, 3, 4, 2। এটাই হচ্ছে সঠিক ক্রম। তাহলে একে রয়েছে পল তুর্নাল সর্বপ্রথম ফরাসি ভাষায় প্রি হিস্টোরিক কথাটি ব্যবহার করেন। 3-এ রয়েছে জেমস প্রিন্সেপ অশোকের শিলালেখর পাঠোদ্ধার করেন। 4-এ রয়েছে স্যার ড্যানিয়েল উইলসন সর্বপ্রথম ইংরেজিতে প্রি হিস্টোরিক শব্দটি ব্যবহার করেন। আর 2-এ রয়েছে রবার্ট ব্রুস ফুট প্রথম প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার করেন। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় বিদ্যার বিশ্বকোষ নামে পরিচিত পুরাণ হল বায়ু পুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ, অগ্নি পুরাণ। বিকল্পসমূহ রয়েছে, কোনটা সঠিক একটু আমরা দেখে নেব। অপশান ঘয়েরটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ কেবলমাত্র 4 সঠিক, অর্থাৎ অগ্নিপুরাণ হচ্ছে সঠিক, বাকিগুলো ভুল। ভারতীয় বিদ্যার বিশ্বকোষ নামে পরিচিত পুরাণ হচ্ছে অগ্নিপুরাণ, বাকি 1, 3, 2 এগুলো ভুল। 8 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতিগুলোর মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বিবৃতি 1, বেদের অপর নাম শ্রুতি। বিবৃতি 2, মনে করা হয় যে বেদ প্রথমে লিখিত ছিল না, গুরু শিষ্য পরম্পরায় শুনে শুনে মনে রাখতে হতো। বিকল্পসমূহগুলো একটু তোমরা দেখে নাও। এখানে সঠিক অপশানটি হয়ে যাবে ক্ষয়ের অপশানটি, অর্থাৎ বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। তারপর 9 নম্বর প্রশ্ন, সঠিক ভেন চিত্রটি নির্ণয় করো। রয়েছে বৌদ্ধ গ্রন্থ, দিব্যংশ, নামালিঙ্গানুশাসন। সঠিক ভেন চিত্রটি হবে 9 দাগের কয়ের অপশানটি। মধ্যযুগে গজনির সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন নামক ব্যক্তিটি। মধ্য এশিয়ার খোয়ারিজম অঞ্চলে জন্মগ্রহণ করেন ইনি। এনার লেখা বিখ্যাত গ্রন্থ হল কিতাবুল হিন্দ। অন্যদিকে 1332 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের সময়ে আসেন বি নামক একজন পর্যটক, যার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হলো কিতাবুল রেহেলা। বিকল্প সময় রয়েছে, ভালো করে একটু দেখে নাও তোমরা। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষয়ের অপশনটি, অর্থাৎ এ হলেন অলবিরুনি এবং বি হলেন ইবন বতুতা।
11 নম্বর প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য, মিশরীয় সাম্রাজ্য, অটোমান সাম্রাজ্য, আক্কাদিয়া সাম্রাজ্য। এটা সঠিক উত্তর হয়ে যাবে কয়ের অপশনটি, অর্থাৎ রোমান সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে এক সর্ববৃহৎ ও দীর্ঘকালীন সাম্রাজ্য ছিল রোমান সাম্রাজ্য। 12 দাগের প্রশ্ন, কে রোমের সিনেটে ভেটো প্রয়োগের ক্ষমতা পান? অপশান আছে নিরো, অগাস্টাস সিজার, জুলিয়াস সিজার, ওথো। এটা সঠিক উত্তর হয়ে যাবে জুলিয়াস সিজার। 12 দাগের গ হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ জুলিয়াস সিজার রোমের সিনেটে ভেটো প্রয়োগের ক্ষমতা পান। 13 দাগের প্রশ্ন, দ্বিতীয়বার ত্রয়ীর শাসন শুরু করেন? অপশানগুলো একটু দেখে নাও তোমরা। এখানে সঠিক উত্তর হবে কয়ের অপশানটি, অর্থাৎ গায়ুস অক্টাভিয়ান, দ্বিতীয় কনসাল লেপিডাস এবং মার্ক অ্যান্টনি, এনারা ত্রয়ীর শাসন শুরু করেন। ত্রয়ী মানে 3। 14 নম্বর প্রশ্ন, পূর্ব রোমের রাজধানী ছিল রোম, ইটালি, মিলান, কনস্ট্যান্টিনোপল। সঠিক উত্তর হয়ে যাবে কনস্ট্যান্টিনোপল। পূর্ব রোমের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। 15 নম্বর প্রশ্ন, রোমের আদি বংশধররা যে নামে পরিচিত ছিল তা হলো অভিজাত, প্যাট্রিসিয়ান, প্লেবিয়ান, মিনার্ভা। এটা সঠিক উত্তর হয়ে যাবে প্যাট্রিসিয়ান। রোমের আদি বংশধররা প্যাট্রিসিয়ান নামে পরিচিত ছিল। 16 নম্বর প্রশ্ন, রোমান সমাজে পুরুষেরা টোগার উপরে কালো রঙের যে আলখাল্লা পরতেন তাকে বলা হতো লা সেরনা, প্যানুলা, স্টোলা, টিউনিক। এটার উত্তর হবে লা সেরনা, অর্থাৎ কয়ের অপশানটি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 17 দাগ, স্থাপত্যে খিলানের ব্যবহার আবিষ্কার করেন রোমানরা, গ্রিকরা, আরবরা, মিশরীয়রা। এটা সঠিক উত্তর হবে রোমানরা। তাহলে স্থাপত্যে খিলানের ব্যবহার আবিষ্কার করেন রোমানরা। 18 দাগের প্রশ্ন, কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল, থুকিডিডিস, প্লেটো, অ্যারিস্টোফেনিস। উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কৃতদাসদের জীবন্ত যন্ত্র বলে উল্লেখ করেছেন। 19 নম্বর প্রশ্ন, ফ্রেভিস দেবীর নামানুসারে কোন মাসের নামকরণ হয়েছে? সেপ্টেম্বর, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এটার উত্তর হবে ফেব্রুয়ারি। ফেব্রিস দেবীর নামানুসারে ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে। ফেব্রুয়ারি মিল রয়েছে, বুঝতেই পারবে তোমরা। আচ্ছা, 20 দাগের প্রশ্ন, স্তম্ভ মেলানো রয়েছে। কস্তম্ভে রয়েছে স্পার্টা, থেসালি, সিসিলি, ক্রিট, আর এদিকে খস্তম্ভে রয়েছে সাইলিরি, হেলট, ক্ল্যারোটাই, পেনেস্টাই। যে বিকল্প সমূহ রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কয়েকটি, অর্থাৎ 1 দাগের বি, অর্থাৎ স্পার্টা হচ্ছে হেলট, 2 দাগের ডি, থেসালি হচ্ছে পেনেস্টাই, 3 দাগের এ অর্থাৎ সিসিলি হচ্ছে সাইলিরি, আর 4 দাগের সি অর্থাৎ ক্রিট হচ্ছে ক্ল্যারোটাই। 21 দাগের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। 1 আছে খ্রিস্টপূর্ব 47 অব্দে সিজার রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন। 2 নম্বরে আছে খ্রিস্টপূর্ব 48 অব্দে রোমে সিজারের একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়। 3 নম্বরে আছে ব্রুটাস এবং ক্যাসিয়াসের ষড়যন্ত্রে সিজার মারা যান। 4 নম্বরে আছে জুলিয়াস সিজার পো নদীর উপত্যকায় অবস্থিত গলদেশ রোমান সাম্রাজ্যভুক্ত করেন। আচ্ছা, বিকল্প সমূহগুলো একটু দেখে নাও। 1, 2, 4, 3 আছে, 1, 4, 2, 3 আছে, 4, 2, 1, 3 আছে, 1, 2, 3, 4, মানে ঘটনাক্রমের বিকল্প এগুলো। এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গয়েরটা, অর্থাৎ 4, 2, 1, 3। 4-এ রয়েছে জুলিয়াস সিজার পো নদীর উপত্যকায় অবস্থিত গলদেশ রোমান সাম্রাজ্যভুক্ত করেন। তারপরে 2-এরটা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 48 অব্দে রোমে সিজারের একক রাজনৈতিক কর্তৃত্ব স্থাপিত হয়। তারপর হবে 1-এরটা, অর্থাৎ খ্রিস্টপূর্ব 47 অব্দে সিজার রোমে সামরিক একনায়কতন্ত্র কায়েম করেন। তারপর হবে 3-এরটা, অর্থাৎ ব্রুটাস এবং ক্যাসিয়াসের ষড়যন্ত্রে সিজার মারা যান। 22 নম্বর প্রশ্ন, রোম সাম্রাজ্যের স্রষ্টা ও রক্ষক ছিলেন? এখানে এগুলো দেখে নেবো আমরা। 1, 2, 3, 4-এ রয়েছে। 1-এ রয়েছে জুপিটার, 2-এ রয়েছে মার্স, 3-এ রয়েছে জুনো, আর 4-এ রয়েছে স্যাটার্ন। বিকল্প সমূহ রয়েছে, কোনটা সঠিক বিকল্প সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। একটু বিকল্পগুলো তোমরা দেখে নাও। এখানে সঠিক বিকল্পটি হবে ক্ষয়ের অপশানটি, অর্থাৎ 2, 4 সঠিক। 2, 4-এ কী রয়েছে? মার্স আর স্যাটার্ন, এগুলো সঠিক। 1 আর 3 হচ্ছে ভুল, অর্থাৎ জুপিটার আর জুনো হচ্ছে ভুল। 23 নম্বর প্রশ্ন, বিবৃতি আছে ডায়োক্লেসিয়ানকে
প্রকৃত সম্রাট বলা হতো। ব্যাখ্যা 1, ডায়োক্লেসিয়ান সিংহাসনে বসেই কঠোর হাতে দুর্নীতি দমন করেন। ব্যাখ্যা 2, তিনি রোম নগরীতে স্বৈরাচারী শাসন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3, তিনি আরও 3 জন শাসককে সহকারী হিসাবে নিয়ে সাম্রাজ্যের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করে অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। ব্যাখ্যা 4, বৈদেশিক আক্রমণ প্রতিহত করেন। এর মধ্যে সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, অর্থাৎ তিনি আরও 3 জন শাসককে সহকারী হিসাবে নিয়ে সাম্রাজ্যের নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা গ্রহণ করে অভ্যন্তরীণ শান্তি ফিরিয়ে নিয়ে আসেন। 24 দাগের প্রশ্ন, নিচের ছকটি সম্পূর্ণ করো। দাস বিদ্রোহ রয়েছে, প্রথম দাস বিদ্রোহ, দ্বিতীয়, তৃতীয়, তার সময়কালও আছে, নেতৃত্ব আছে। নেতৃত্বের মধ্যে দ্বিতীয় দাস বিদ্রোহে নেতৃত্ব দেয়া আছে। প্রথম এবং তৃতীয় কারা নেতৃত্ব দিয়েছিল তারই নিচে বিকল্পসমূহ দেয়া আছে। দেখো এখানে সঠিক বিকল্পটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। সঠিকটি হয়ে যাবে ক্ষয়ের অপশানটি, অর্থাৎ প্রথম দাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল ইউনাস, আর তৃতীয় দাস বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল স্পার্টাকাস। তারপর আসছি 25 নম্বর প্রশ্ন, শহরটির প্রাচীন নাম কনস্ট্যান্টিনোপল। এটি নতুন রোম নামেও পরিচিত ছিল, কারণ 330 খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন এখানে রোমান সাম্রাজ্যের নতুন কেন্দ্র প্রতিষ্ঠা করেন। প্রাসাদ, চার্চ, পথঘাট, বাগিচা ইত্যাদি দ্বারা সুসজ্জিত এই শহরের নামকরণ করা হয় কনস্টান্টাইনের নামানুসারেই। এই প্রাচীন শহরটি বর্তমানে কী নামে পরিচিত? অপশান আছে ইটালি, সিসিলি, ইস্তাম্বুল আর রোম। সঠিক উত্তরটি হয়ে যাবে গয়ের দাগ, অর্থাৎ ইস্তাম্বুল। তারপর রয়েছে 26 নম্বর প্রশ্ন, প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ যে নামে পরিচিত অ্যাগলেসিয়া, অ্যাপেলা, গেরুসিয়া, হেলাইয়া। সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকলেসিয়া। প্রাচীন এথেন্সে সংসদ বা গণপরিষদ অ্যাকলেসিয়া নামে পরিচিত। 27 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে জন কথাটি ব্যবহৃত হয়েছে 75 বার, 125 বার, 215 বার, 275 বার। 27 নম্বর প্রশ্ন, এটা সঠিক উত্তর হচ্ছে 275 বার। ঋগ্বেদে জন কথাটি ব্যবহৃত হয়েছে 275 বার। 28 নম্বর প্রশ্ন, তক্ষশিলা বর্তমানে অবস্থিত। অপশানগুলো একবার তোমরা দেখে নাও। সঠিক উত্তরটি হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের অংশে তক্ষশিলা অবস্থিত ছিল, মানে বর্তমানে এই জায়গায় তক্ষশিলা অবস্থান করত, পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের অংশে। তারপরে 29 নম্বর প্রশ্নে রয়েছে, কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যুদ্ধনীতি ত্যাগ করে কোন নীতি গ্রহণ করেন? সত্যাগ্রহের, নিষ্ঠুরতার, অহিংসার, সত্যের। সঠিক উত্তর হয়ে যাবে অহিংসার। কলিঙ্গ যুদ্ধের পরে অশোক যুদ্ধনীতি ত্যাগ করে যে নীতি তিনি গ্রহণ করেছিলেন তা হলো অহিংসার। 30 নম্বর প্রশ্ন, অ্যাস্ট্রোল্যাব যন্ত্র আবিষ্কার করেন প্রখ্যাত জ্যোতির্বিদ। অপশান আছে অ্যারিস্টার্কাস, হিপারকাস, আর্কিমিডিস, ইউক্লিড। সঠিক উত্তর হয়ে যাবে হিপারকাস। অ্যাস্ট্রোল্যাব যন্ত্র যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন প্রখ্যাত জ্যোতির্বিদ হিপারকাস। 31 নম্বর প্রশ্ন, চোল শাসন ব্যবস্থায় দুটি প্রশাসনিক কেন্দ্রের সমাহার ঘটেছিল, এ কথাটি কে বলেছেন? অপশানগুলি হচ্ছে কয়ের অপশানে বার্টন স্টেইন, জর্জ স্পেন্সার, 2 নম্বরে আছে নীলকণ্ঠ শাস্ত্রী, 3-এ রয়েছে আর চম্পক লক্ষ্মী, আর ঘয়ে রয়েছে ডিএন ঝা। সঠিক উত্তর হবে কয়ের অপশানটি, অর্থাৎ বার্টন স্টেইন, জর্জ স্পেন্সার এনারা ওই উক্তি করেছিলেন। 32 নম্বর প্রশ্ন, পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল 1400 খ্রিস্টাব্দে, 1453 খ্রিস্টাব্দে, 1450 খ্রিস্টাব্দে, 1500 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগ, অর্থাৎ 1453 খ্রিস্টাব্দে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল। 33 নম্বর প্রশ্ন, কোন সম্রাট জিজিয়া কর তুলে দেন? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, বাবর। এটা সঠিক উত্তর হয়ে যাবে আকবর। আকবর জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তারপরে দেখো স্তম্ভ মেলানো রয়েছে। স্তম্ভে রয়েছে কুর্রম, উর, ব্রহ্মদেয়, মণিগ্রামম। খস্তম্ভে আছে ব্রাহ্মণদেরকে উপহার হিসাবে প্রদেয় জমি, কয়েকটি গ্রামের সমষ্টি, বণিক সংগঠন, আর শেষে রয়েছে করদাতা গ্রামবাসীদের সমিতি। বিকল্পসমূহ যেগুলি রয়েছে সঠিক বিকল্পটি আমাদেরকে নির্ণয় করতে হবে। 34 নম্বর প্রশ্ন আলোচনা করছি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ কুর্রম হবে বি, কয়েকটি গ্রামের সমষ্টি। 2-এর দাগে ডি হবে, অর্থাৎ উর হচ্ছে করদাতা গ্রামবাসীদের সমিতি।
3-এর দাগের হবে এ, অর্থাৎ ব্রহ্মদেহ ব্রাহ্মণদেরকে উপহার হিসাবে প্রদেয় জমি। আর 4-এর দাগের সি, অর্থাৎ মণিগ্রামম হচ্ছে বণিক সংগঠন। 35-এর দাগের প্রশ্ন, গুপ্তাব্দ প্রচলন করেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, ভানুগুপ্ত। সঠিক উত্তর হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্তাব্দ প্রচলন করেন তাহলে গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। 36-এর দাগের প্রশ্ন, ঘটনাক্রম অনুসারে সাজাও। 1-এ আছে দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল দখল করেন, 2 হচ্ছে প্রথম সেলিম পূর্ব আনাতোলিয়া, সিরিয়া, মিশর ইত্যাদি অঞ্চল জয় করেন, 3-এ রয়েছে উসমান অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, 4-এ রয়েছে দ্বিতীয় মুরাদ জানিসারি নামে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। বিকল্পসমূহ রয়েছে, একটু দেখে নাও। কয়ে আছে 3-4-1-2, খয়ে আছে 3-2-1-4, গয়ে আছে 2-1-4-3, আর ঘয়ে আছে 4-3-1-2। সঠিক ক্রমটি আমাদেরকে বাছাই করে নিতে হবে। এখানে সঠিক ক্রমটি হবে 36-এর কয়ের অপশানটি, অর্থাৎ 3 উসমান অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, এটা আগে হবে। তারপর হবে 4 অর্থাৎ দ্বিতীয় মুরাদ জানিসারি নামে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তারপরে 1 হবে দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপল দখল করেন। তারপর হবে 2 অর্থাৎ প্রথম সেলিম পূর্ব আনাতোলিয়া, সিরিয়া, মিশর ইত্যাদি অঞ্চল জয় করেন। 37 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল। 4টি ঘটনা দেওয়া আছে, মগধ সাম্রাজ্যের উত্থান, রামায়ণ ও মহাভারতের রচনা, জনপদের উত্থান, মহাজনপদের উত্থান। বিকল্পসমূহ দেওয়া রয়েছে, কোনটা সঠিক তার মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে। এখানে গয়ের অপশানটি হচ্ছে সঠিক, অর্থাৎ 2, 3, 4 সঠিক, 1 হচ্ছে ভুল। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের অন্যতম ঘটনা ছিল 2, 3, 4 সঠিক, অর্থাৎ রামায়ণ ও মহাভারতের রচনা, জনপদের উত্থান, মহাজনপদের উত্থান এগুলো ঠিক, আর 1 হচ্ছে ভুল, অর্থাৎ মগধ সাম্রাজ্যের উত্থান এটা ভুল। 38 নম্বর প্রশ্ন, বিবৃতি রয়েছে রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন। ব্যাখ্যা 1, হুন আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখার জন্য। ব্যাখ্যা 2, পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে সমগ্র ভারতকে নিজ সাম্রাজ্যভুক্ত করার জন্য। ব্যাখ্যা 3, বিভিন্ন রকম প্রজাহিতৈষী কাজ করার জন্য। আর ব্যাখ্যা 4, মঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য। সঠিক উত্তরটি হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ হুন আক্রমণ প্রতিহত করে গুপ্ত সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখার জন্যই রমেশচন্দ্র মজুমদার স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলে অভিহিত করেছেন। 39 নম্বর প্রশ্ন, দেখো একটা রয়েছে, স্বর্ণমুদ্রা রয়েছে, বলছে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। প্রাচীন ভারতের একটি স্বর্ণমুদ্রায় উৎকীর্ণ রয়েছে একজন খ্যাতনামা সম্রাটের বীণাবাদনরত মূর্তি, যা অবশ্যই তার সঙ্গীত প্রিয়তার পরিচয় বহন করে। মুদ্রাটি কোন যুগের এবং এখানে যে সম্রাটের মূর্তি উৎকীর্ণ করা হয়েছে তার নাম কি? বিকল্পসমূহ দেয়া রয়েছে, এটা আশা করি তোমরা অনেকেই পারবে। এটা হচ্ছে সমুদ্রগুপ্ত। গয়ের অপশানটি হচ্ছে সঠিক উত্তর। সমুদ্রগুপ্ত বীণাবাদনরত অবস্থায় তিনি রয়েছেন ওই স্বর্ণমুদ্রায়, তাকে দেখা যাচ্ছে, এবং তিনি গুপ্ত যুগের। 40 নম্বর তথা শেষ প্রশ্ন, প্রাচীন গ্রিসে এ এবং বি ছিল দুটি বড় পলিস। এ এর আয়তন ছিল 3200 বর্গমাইল। এ এর নিয়ন্ত্রণে ছিল ল্যাকোনিয়া ও মেসোনিয়া অর্থাৎ পেলোপনেসাস এর দক্ষিণ ভাগ। বি এর শাসন ব্যবস্থা ছিল গণতান্ত্রিক। বি এর কৃতদাসরা থিটিস এবং এর কৃতদাসরা হেলট নামে পরিচিত ছিল। বিকল্পসমূহ রয়েছে, এ হলো স্পার্টা, বি হলো এথেন্স, ক্ষয়ের অপশনে আছে এ হলো এথেন্স, বি হলো স্পার্টা, তারপর আছে এ হলো মাইসিনি, বি হলো করিন্থ, শেষ অপশান এ হলো কিয়স, বি হলো মাইসিনি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কয়ের অপশানটি, অর্থাৎ এ হলো স্পার্টা আর বি হলো এথেন্স। ভিডিওটি তোমাদের কাছে একটু উপযোগী বলে মনে হলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং পাশাপাশি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে পরবর্তী সময়ে তোমাদের উপযোগী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।